নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে, কারণ আগামীকাল 19শে আগস্ট বুধবার সিংহ রাশির জন্য যে গ্রহবিন্যাস তৈরি হচ্ছে তা গত ৩০ বছরে হয়নি। আর এই বিন্যাসের নাম হল সূর্য রাহু কেতুর মহাযোগ, যেখানে আপনার নিজের অধিপতি সূর্যদেব নিজের রাশিতেই রয়েছেন, কিন্তু তাঁর সঙ্গে রয়েছেন রাহু ও কেতু, এই দুই ছায়াগ্রহ। আর এই তিন গ্রহ যখন একসাথে থাকেন তখন সেটা হয় গ্রাসযোগ, মানে সূর্যদেবকে গ্রাস করার চেষ্টা। আর এই গ্রাসযোগের প্রভাব পড়বে আপনার জীবনচক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, আপনার আত্মবিশ্বাস, আপনার পরিচয়, আপনার অহংকার। আমি পঞ্জিকা দেখে থমকে গেছি, কারণ আগামীকাল সূর্যদেব অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন, আর অশ্লেষা মানেই সর্প, মানে সর্প দেবতা আপনার সূর্যদেবকে ঘিরে ফেলেছেন। আমি এখন সময়ের হিসাব দিচ্ছি, কারণ সময়ই এখানে আপনার সবচেয়ে বড় মিত্র এবং শত্রু। আগামীকাল সকাল ৫টা ০৭ সূর্যোদয় হবে, কিন্তু তার আগেই ভোর ৪টা ৩৫ থেকে ৫টা ০৭ পর্যন্ত ব্রহ্মমুহূর্ত চলবে। এই সময় যারা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করবে তারা এই গ্রাসযোগ এর অশুভ প্রভাব থেকে রক্ষা পাবে। আমি জানি অনেকের পক্ষে এত ভোরে ওঠা সম্ভব নয়, কিন্তু আমি বলছি এই একদিনের জন্য চেষ্টা করুন, কারণ ব্রহ্মমুহূর্তে যা প্রার্থনা করা হয় তা ১০০ গুণ ফলপ্রসূ হয়। এরপর আসে সকাল ৬টা ৪৫ থেকে ৮টা ১৮, এই সময়টি যমগণ্ড কাল। এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করবেন না, কারণ এই সময় শনিদেবের প্রভাবে যে কোনো কাজের ফল উল্টো হয়ে যায়। আমি একজন মানুষকে দেখেছি, সিংহ রাশির একজন ব্যবসায়ী, যিনি এই সময়ে একটি বড় চুক্তি সই করেছিলেন। তিনি ভেবেছিলেন এটি তাঁর জীবনের সেরা চুক্তি, কিন্তু মাত্র ৩ মাসের মধ্যে সেই চুক্তি তাঁকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। আমি চাই না আপনার সাথে এমন হোক। আমি এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় বলছি, সকাল ১০টা ১৫ থেকে ১১টা ৪৮ পর্যন্ত রাহুকাল চলবে। এই সময়ে রাহু দেবের প্রভাবে আপনার চিন্তাশক্তি সম্পূর্ণ বিভ্রান্ত হবে। আপনি সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারবেন না। আর যখন আপনি সঠিক ভুলের পার্থক্য বুঝতে পারেন না, তখন ভুল সিদ্ধান্ত নেওয়া নিশ্চিত। আমি আপনাকে বলছি, এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না, কোনো বড় কেনাকাটা করবেন না, কারণ রাহু এমনভাবে কাজ করে যে আপনি যা সঠিক মনে করবেন সেটা আসলে আপনার জন্য বিষ হয়ে দাঁড়াবে। এরপর আসে দুপুর ১২টা ৩০ থেকে ১টা ১৯, এটি দুর্মুহূর্ত। এই ৪৯ আপনার জীবনের সবচেয়ে স্পর্শকাতর সময়। এই সময়ে আপনার মুখ থেকে এমন কিছু বেরিয়ে যেতে পারে যা আপনি চাননি, আপনার হাত থেকে এমন কিছু কাজ হয়ে যেতে পারে যা আপনি কখনো করেননি। এই সময় আপনার আবেগ এতটাই তীব্র হবে যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি আপনাকে অনুরোধ করছি, এই সময়টায় চুপচাপ বসে থাকুন, কোনো কথা বলবেন না, কোনো কাজ করবেন না। শুধু নিজের শ্বাসের ওপর মন দিন, আর ভেতরে ভেতরে ও সূর্যায় নমঃ জপতে থাকুন, কারণ সূর্যদেব নিজের অধিপতি, তিনি আপনাকে রক্ষা করবেন। আমি এখন আরেকটি সময় বলছি, বিকেল ৩টা ৫০ থেকে ৫টা ২৩, এটি গুরু চণ্ডাল যোগ। এই সময় আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে। আপনার সহকর্মীদের সাথে কোনো ঝগড়া হতে পারে, বা আপনার বসের সাথে মনোমালিন্য হতে পারে। আমি বলছি, এই সময় মুখ বন্ধ রাখুন, কোনো তর্ক করবেন না, কোনো বিতর্কে জড়াবেন না, কারণ এই সময়ে আপনি যা বলবেন সেটা আপনার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে। আমি একজন যুবককে দেখেছি, সিংহ রাশির, যিনি এই সময়ে তার বসের সাথে খুব তীব্রভাবে তর্ক করেছিলেন। তিনি কিছু কথা বলেছিলেন যা তিনি সত্যিই বলতে চাননি, কিন্তু আবেগের বশে বলে ফেলেছিলেন। সেই কথাগুলো তাঁর চাকরি নষ্ট করেছিল। আমি চাই না আপনার সাথে এমন হয়। এখন আসে সন্ধ্যা ৬টা ৩০ সূর্যাস্ত। এই সময়ে আপনি যদি বাড়িতে থাকেন তাহলে একটি কাজ করবেন, একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, আর মনে মনে বলবেন, ও সূর্যদেবায় নমঃ ১১ বার। কারণ বুধবার বুধ দেবের দিন হলেও সিংহ রাশির জন্য সূর্য দেবী প্রধান। এই প্রদীপ আপনার বাড়িতে শুভ শক্তি এনে দেবে, আর আপনার আত্মবিশ্বাসকে রক্ষা করবে। আমি এখন রাত ৮টা ৫০ থেকে ১০টা ২০ পর্যন্ত সময় নিয়ে বলছি, এই সময় চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকবেন, যা ত্রিকোণে পড়ে, এটা ভালো।
কিন্তু চন্দ্র যখন বৃশ্চিকে থাকেন তখন আবেগ অত্যন্ত তীব্র হয়ে ওঠে। আপনি হঠাৎ করে খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন অথবা খুব রাগান্বিত। আমি বলছি, এই সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো ইমেইলের রিপ্লাই দেবেন না, কোনো গুরুত্বপূর্ণ কল করবেন না। শুধু শান্ত থাকুন, এক কাপ গরম দুধ পান করুন, আর কিছুক্ষণ পরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি এখন রাত 11:50 থেকে 12:35 পর্যন্ত সময় বলছি, এটি অমৃতকাল। এই সময়টা অত্যন্ত শুভ। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তাহলে সেটা সফল হবে। কিন্তু আমি বলছি, এই সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেয়ে এই সময়ে ধ্যান করুন অথবা কোনো মন্ত্র জপ করুন। কারণ এই সময়ে যা কিছু আপনি প্রার্থনা করবেন তা শতগুণ ফলপ্রসূ হয়। আমি আপনাকে বলছি, এই সময়ে ও নমঃ শিবায় 108 বার জপ করুন। কারণ মহাদেব শক্তির উৎস, তিনি সব বিপদ থেকে রক্ষা করেন। আমি এখন আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আগামীকাল শুক্লপক্ষের সপ্তমী তিথি। সপ্তমী তিথি সূর্যদেবের তিথি, যা আপনার জন্য অত্যন্ত শুভ। কিন্তু এই তিথিতে যখন অশ্লেষা নক্ষত্র পড়ে তখন সেই সূর্য শক্তি অত্যন্ত তীব্র হয়ে ওঠে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি হল সর্পদেবতা, আর সর্প মানেই রহস্য, মানেই গোপন শক্তি। এই নক্ষত্রের প্রভাবে আগামীকাল আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনি কল্পনাও করতে পারেননি। হয়তো আপনার কোনো গোপন শত্রু সামনে আসবে, অথবা কোনো লুকানো সত্য প্রকাশ পাবে। আমি বলছি, এই সময় সত্যকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। কারণ সত্য যত কঠিন হোক, সত্যকে মেনে নেওয়াই সবচেয়ে ভালো পথ। আমি এখন আগামীকালের গ্রহবিন্যাসের গভীর বিশ্লেষণ করছি। সূর্য সিংহ রাশিতে 26°12' আছেন, যা নিজের রাশি, এটা অত্যন্ত শুভ। কিন্তু বুধ সিংহ রাশিতে 17°21' আছেন, যা বুদ্ধি বাড়াবে। বৃহস্পতি সিংহ রাশিতে 10°57' আছেন, যা ভাগ্য বাড়াবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাহু ও কেতু, এই দুই ছায়াগ্রহ সিংহ রাশির ওপর অশুভ প্রভাব ফেলছেন। মানে আপনার নিজের ঘরে রাজা সূর্য আছেন, কিন্তু চারপাশে শত্রু ঘিরে ফেলেছে। আমি এখন বলছি, এই যুদ্ধে জিততে হলে আপনাকে বুদ্ধি দিয়ে খেলতে হবে, আবেগ দিয়ে নয়। আমি এখন আগামীকালের জন্য কিছু নিয়ম দিচ্ছি। প্রথম নিয়ম, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমেই সূর্যদেবকে প্রণাম করুন। জানালার সামনে দাঁড়িয়ে সূর্যকে জল দিয়ে অর্ঘ্য দিন। কারণ সূর্যদেব নিজের অধিপতি, তিনি যখন খুশি হন তখন সব বাধা দূর হয়ে যায়। দ্বিতীয় নিয়ম, আগামীকাল সকালের নাস্তায় কোনো টকজাতীয় খাবার খাবেন না। দই, তেঁতুল, লেবু এসব কিছুই খাবেন না। কারণ এই সময় মঙ্গল গ্রহের প্রভাবে টকজাতীয় খাবার শরীরে অম্লতা বাড়িয়ে দেবে। তৃতীয় নিয়ম, আগামীকাল সকাল 7টা থেকে 8টার মধ্যে আপনার ফোন ব্যবহার করবেন না। কোনো কল রিসিভ করবেন না, কোনো মেসেজ দেখবেন না। কারণ এই সময় বুধের দ্রুত গতির কারণে বৈদ্যুতিক ডিভাইসগুলোর মধ্যেও নেতিবাচক প্রভাব পড়ে। চতুর্থ নিয়ম, আগামীকাল দুপুরে খাওয়ার আগে এক মুঠো কালো তিল নিন, ডান হাতে নিয়ে ও সং শনৈশ্চরায় নমঃ 7 বার বলুন, তারপর সেই তিল কোনো পাখিকে খাওয়ান। কারণ কালো তিল শনিদেবের প্রিয়, এটি শনিদেবকে সন্তুষ্ট করে। পঞ্চম নিয়ম, আগামীকাল বিকেল 4টার সময় আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, আর ও সূর্যদেবায় নমঃ 11 বার বলুন। এই প্রদীপ আপনার বাড়িতে শুভ শক্তি এনে দেবে। আমি এখন আগামীকালের জন্য একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। ও সূর্যদেবায় নমঃ, ও শ্রীং বুধায় নমঃ, ও হ্রিং রাহবে নমঃ, এই 3 মন্ত্রের সংমিশ্রণ। আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে এই মন্ত্র 108 বার জপ করুন। কিন্তু জপ করার সময় আপনার মুখ পূর্ব দিকে থাকতে হবে, আর ডান হাতে একটি লাল ফুল রাখতে হবে। লাল রং সূর্যের প্রতীক, আর এটি আপনার ওপর সূর্যের কৃপা বাড়াবে। আমি এই মন্ত্র নিজে ব্যবহার করি, আর এর ফল দেখেছি। যারা এই মন্ত্র জপ করে তাদের ওপর আগামীকালের কোনো অশুভ প্রভাব পড়ে না। আমি এখন আরেকটি প্রতিকার দিচ্ছি। আগামীকাল সন্ধ্যায় আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি লবণের পাত্র রাখুন। কেন দক্ষিণ দিকে? কারণ দক্ষিণ দিক শনিদেবের দিক। লবণ নেতিবাচক শক্তি শোষণ করে। এই পাত্রটি সারা রাত রাখুন, আর পরের দিন সকালে সেই লবণ কোনো নদীতে ফেলে দিন। আমি এই প্রতিকার অনেককে দিয়েছি, আর সবাই বলেছে যে এর খুব ভালো ফল পেয়েছে।
তাই আমি আপনাকেও এই প্রতিকার করতে বলছি। আমি এখন আগামীকালের একটি বিশেষ যোগ নিয়ে বলছি, অমৃত যোগ। এই যোগ অত্যন্ত শুভ, কিন্তু এটি অত্যন্ত সংক্ষিপ্ত। এই যোগের সময় আপনি যদি কোনো শুভ কাজ শুরু করেন, তাহলে সেটা সফল হবে। আমি আপনাকে সময় দিয়ে বলছি, আগামীকাল সকাল 9:45 থেকে 10:20 পর্যন্ত অমৃতযোগ রয়েছে। এই সময় যদি আপনি কোনো নতুন প্রকল্প শুরু করেন, কোনো নতুন কাজের সূচনা করেন, তাহলে সেটা সফল হবে। কিন্তু আমি বলছি, এই সময়ে নতুন কিছু শুরু করার চেয়ে এই সময়ে সূর্যদেবের পূজা করুন। কারণ সিংহ রাশির জন্য সূর্য দেবী প্রধান, তাঁর পূজা করলে পথের সব বাধা দূর হয়ে যায়। আমি এখন আগামীকালের স্বাস্থ্য সম্পর্কিত কিছু বলছি। আগামীকাল দুপুর 2টা থেকে বিকেল 3টার মধ্যে শরীরে হঠাৎ করে ক্লান্তি আসতে পারে। আপনি হয়তো খুব অল্প কাজ করেও ক্লান্ত বোধ করবেন। এটা স্বাভাবিক, কারণ এই সময় শনির প্রভাবে শারীরিক শক্তি কমে যায়। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এই সময়ে কোনো ভারী কাজ করবেন না। জিম করবেন না, ভারী জিনিস তোলার চেষ্টা করবেন না, দীর্ঘক্ষণ হাঁটবেন না। আমি আপনাকে বলছি, একটু বিশ্রাম নিন, 1 কাপ গরম জল পান করুন, কিংবা হালকা নাস্তা করে নিন। কারণ আপনি যদি এই সময়ে নিজের শরীরকে অতিরিক্ত চাপ দেন, তাহলে হঠাৎ করে কোনো আঘাত আসতে পারে, যেমন পেশি টান লাগা, পিঠে ব্যথা বা মাথা ঘোরানো। আমি আগে থেকেই সাবধান করছি। আমি এখন আগামীকালের একটি অদ্ভুত তথ্য দিচ্ছি। আগামীকাল রাত 10:45 মনে এমন কিছু চিন্তা আসতে পারে যা আপনি কখনো ভাবেননি। হয়তো আপনি হঠাৎ করে কোথাও যেতে চাইবেন, অথবা কোনো পুরনো সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইবেন। আমি বলছি, এই চিন্তাগুলোকে গুরুত্ব দেবেন না। কারণ এই সময়ে রাহুর প্রভাবে মনে ভ্রান্ত চিন্তা আসে। এগুলো আসল নয়, এগুলো মায়া। আপনি যদি এই চিন্তাগুলোর বশে কোনো কাজ করেন, তাহলে আপনাকেই তার ফল ভোগ করতে হবে। তাই আমি বলছি, এই সময়ে চুপচাপ বসে থাকুন, একটি গ্লাস জল পান করুন, আর কিছুক্ষণ পরে দেখবেন সব চিন্তা অদৃশ্য হয়ে গেছে। আমি এখন আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা দিচ্ছি। আগামীকাল আপনার মুখ থেকে যে কথাগুলো বেরোবে, সেগুলো আপনার জীবন বদলে দিতে পারে। কারণ রাহু কেতুর প্রভাবে আপনার বাকশক্তি আক্রান্ত হবে। আপনি যা ভাববেন, তার উল্টো বলবেন। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আগামীকাল যতটা সম্ভব কম কথা বলুন। যদি খুব প্রয়োজন হয়, তাহলে কথা বলার আগে 3বার গভীর শ্বাস নিন। এই 3টি শ্বাস আপনার মনের আবেগকে নিয়ন্ত্রণ করবে, আর আপনি সঠিক কথা বলতে পারবেন। আমি অনেক মানুষকে দেখেছি, যারা এই পদ্ধতি ব্যবহার করে তাদের কথা বলার ভুল এড়িয়ে গেছে। তাই আমি আপনাকেও এই পদ্ধতি ব্যবহার করতে বলছি। আমি এখন শেষবারের মতো আপনাকে বলছি, আগামীকালের দিনটা আপনার হাতে। আমি আপনাকে সব সময় দিয়েছি, সব প্রতিকার দিয়েছি, সব সতর্কতা দিয়েছি। এখন আপনার পালা, আপনি এসব মেনে চলবেন নাকি উপেক্ষা করবেন। আমি জানি আপনাকে এতগুলো বিষয় মনে রাখা কঠিন লাগছে। কিন্তু আমি বলছি, এই কয়েকটা ছোট কাজ আপনার আগামী 3 মাস বদলে দিতে পারে। আমি চাই আগামীকালের পর আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করুন, আরও আত্মবিশ্বাসী। কারণ সিংহ রাশির মানুষরা সবচেয়ে সাহসী, তারা যেকোনো বাধা অতিক্রম করতে পারে। শুধু একটু ধৈর্য ধরুন, একটু সাবধান থাকুন। আমি জানি আপনি পারবেন। কারণ আপনি সিংহ রাশির, আর সিংহ রাশির মানুষরা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সাহসী। ধন্যবাদ সবাইকে। নমস্কার।